কিউট লমলমে গরু গাইস। এবং এই লেকের জল কালো, মানে কালো বলে এই জায়গাটার নাম হয়েছে কালীপুকুর। এই রাস্তা পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। এখানে পুরো খাদ, এই যে বরফ পড়েছে। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নভেম্বর মাসের 26 তারিখ। আমরা এখন আছি কালীপকরিতে, ইয়ালুং হোমস্টেতে। তো কালকে তো কিচ্ছু দেখানো হয়নি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, আর ওই জঙ্গলের মধ্যে থেকে আসতে হয়েছিল, অনেকটা রাত হয়ে গেছিলো। এক তো ভালু বেরোনোর ভয় ছিল, বাঘ চিতা সব আছে, তো ওই কারণে কালকে আর কিছু করা হয়নি। আর আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিলো খুব। তো আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদেরকে ইয়ালুং হোমস্টেটা ঘুরে দেখাবো, আর এখানে দু একটা আরও হোমস্টে দেখাবো যেগুলোতে তোমরা আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নাম কি ভাইয়া? हेलो नमस्ते गुड मॉर्निंग एवरीवन। मेरा नाम छिरिंग लामा है। वी आर लोकेटेड एट कालपोखरी नियर बाय द सन्दकपुर, 6 किलोमीटर डाउन फ्रॉम द सन्दकपुर, बिट्विन सन्दकपुर एंड द गैरीबास। 14 किलोमीटर तुमलिंग से 14 किलोमीटर ट्रैक का रास्ता है। एक दिन का हाल्ट है, नाइट हाल्ट। यहाँ से अप्रोक्स 6 किलोमीटर सन्दकपुर अप चढ़ाई है ट्रैक का। हमारा ये कालपोखरी है, कालपोखरी ये लोकेशन। ये नेपाल तरफ से भी आ सकता है और ये बंगाल का ये मानेभंजन होके पे आ सकता है। ये हमारा होम स्टे बुक करने के लिए ये है नंबर। ये कंट्री कोड है +977986631830। ये दोनों नंबर में आप लोग कांटेक्ट कर सकता है व्हाट्सएप के थ्रू। हमारा फेसबुक में भी ये पेज है, गूगल में भी है, आप लोग सर्च कर सकता है यालुंग होम स्टे बोल के। खाने का, बैठने का, स्टार्टिंग फ्रॉम दी स्नैक्स, इवनिंग स्नैक्स अप टू ब्रेकफास्ट तक सुबह का 1200 पर हेड ले लेता है हम लोग। साहेब, मिस्टर साहेब का लास्ट नाइट आया था। अभी वो लोग का निकालने का अभी चेकआउट का टाइम हो गया है। अगर कोई आप लोग आना चाहता है तो हमारा ये नंबर पे भी कांटेक्ट कर सकता है। हमारा गूगल में और फेसबुक पे, इंस्टाग्राम में सब में कांटेक्ट डाला है, और उसका थ्रू भी आप लोग कांटेक्ट कर सकता है। धन्यवाद। ওকে, এবার চলো আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ এখানে বড় সাইজের উইন্ডো রয়েছে, যেটা খোলার ক্ষমতা তো কারণ নেই, এতটা ঠান্ডা ছিল বাইরে। আর 4টে বেড আছে এখানে, তোমরা ইজিলি কিন্তু 5 জন থাকতে পারবে। আর টাওয়েল দিয়ে দিয়েছিল। আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। ওয়াশরুমটা একদমই নমিনাল, মানে যেটুকু না হলেই নয়। এত উঁচু জায়গায় যে এটুকু পাচ্ছ এটাই বড় কথা। গিজার নেই, কিন্তু বললে কিন্তু ওনারা রুমে গরম জল দিয়ে যান। মানে ঠান্ডায় পাইপ জমে যায়, মানে জল পুরো জমে বরফ হয়ে যায়। আমাদের ব্রেকফাস্ট রুটি, আলু তরকারি, ডিম সেদ্ধ। तो ये है उनका किचन डाइनिंग एरिया। मैडम बाय बाय, बहुत अच्छा लगा, फिर मिलेंगे। ओके यार, ये है डाइनिंग एरिया, यहाँ सब खाना खाते हैं। और भैया तो पूरा फैमिली जैसा ही एकदम एकदम होमली। तो ठीक है मैडम, आभार देखा होवे। ओके शुभ यात्रा, ओके शुभ यात्रा, आराम से जाइए। এখানে দেখো একটা হোমস্টের অপশন তোমাদেরকে দেখাচ্ছি, চেওয়াং লজ। এটা কিন্তু একদম ইয়ালুং হোমস্টে আমরা যেটাতে আছি তার পাশেই। আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এটা হচ্ছে পান্ডিম লজ, ফোন নাম্বার দেখতে পারো। মর্নিং মর্নিং। লেক আছে, লেক দেখে গিয়েছিলাম। এখন চলে এসেছি কালীপোখরি লেকটার কাছে। ওই যে কালীপোখরি লেক, আমরা যাবো ওই নিচের দিকে। তার আগে এখানে একটা হেডিং রয়েছে, দেখাই আপনাদেরকে। এখানে দার্জিলিং হচ্ছে 50 কিলোমিটার, মানেভঞ্জন 25 কিলোমিটার, আর বাতাসিয়া 1 কিলোমিটার, তাই তো? তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতে পারছি, জমে যাচ্ছি। একটু নিচের দিকে যাবো। নিচে গিয়ে তোমাদেরকে এর ব্যাপারে কিছু বলছি, খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরাও জানলাম, ভালো লাগলো, বেশ ইন্টারেস্টিং। তো চলো যাওয়া যাক।
এই কালীপুকুরি লেকে কি আছে আমি সত্যিই বলতে পারবো না, মুগ্ধ হয়ে তোমরা দেখতে থাকবে একবার এলে। এখানে মনে হবে যেন সময়টা থেমে গেছে। কালীপুকুরি লেকের ব্যাপারে একটা খুব দারুণ জিনিস জানতে পারলাম। ভগবান শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ নাকি, পায়ের ছাপ দিয়ে তৈরি হয়েছে এই লেকটা, এবং এই লেকের জল কালো, মানে কালো বলে এই জায়গাটার নাম হয়েছে কালীপুকুরি। তো এখানকার স্থানীয় লোকেদের বিশ্বাস যে এই, সত্যি কথা এটা আমরাও দেখেছি, যে এত ঠান্ডার মধ্যেও কোনো সময় এই জলের, মানে এই লেকের জল কখনো বরফ হয় না, এরকমই থাকে। এবং কোনো সময় যদি কোনো নোংরা পাতা এসে যদি লেকের মধ্যে পড়ে, পাখি সেই পাতাকে তুলে নিয়ে চলে যায়। এবং তোমরা যদি এই কালীপুকুরি লেকের সামনে যদি আসো, তোমাদের কাছে 1 টাকা বা 2 টাকার কয়েন এখানে ফেলে তোমরা যদি নিজের মানে মনে যেটা আশা আছে সেটা যদি তোমরা যদি প্রার্থনা করো, তাহলে ভগবান নাকি তার মনস্কামনা পূর্ণ করে। খুব ভালো লাগলো জায়গাটা এসে। কাল রাতে তোমাদেরকে দেখাতে পারিনি, আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম আমাদের উপরে হোমস্টে, তো দেখাতে পারিনি, তাই আজকে তোমাদেরকে এই ব্যাপারটা দেখালাম। খুব ভালো লাগলো আমাদের এখানে। এবারে শুরু করলাম আমরা সান্দাকফুর উদ্দেশ্যে আমাদের জার্নি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝর্ণার জলগুলো আসছে। রাস্তা খুব মানে ভয়ঙ্কর সুন্দর যদি বলা হয় তাহলে হচ্ছে এই রাস্তা। কোথাও খাড়াই, কোথাও ডাউন, আবার কোথাও সব কিছু মিলিয়েই চলছি। আজকের সান্দাকফু হচ্ছে কালীপুকুরি থেকে 8 কিলোমিটার মতন, কিন্তু আমরা সান্দাকফু থাকবো না, আমাদের হোমস্টে আছে বুক করা, সেটা হচ্ছে আলে। আমরা আলে আজকে স্টে করবো রাতটা। পরিষ্কার ওয়েদার, কালকের মতন আজকেও একদম পরিষ্কার ওয়েদার। इस नाम चौरी चौक है? हाँ जी, चौरी चौक है। अच्छा, चौक चौक मतलब रहने का जगह। चौरी मतलब चौरी मतलब ये गाय। गाय। चौरी गाय, अच्छा, ठीक है। और वो आपका वहाँ पे जाना है, आज का मंजिल वो है। आज का मंजिल उस ऊपर में है। वहाँ से आपका टी पॉइंट है, उसके बाद और आल जाना है हम लोग। अच्छा, तो हम लोग थोड़ा चौरी चौक होके নিকলেন। আমরা কিন্তু এখন নেপালেই আছি, কিন্তু আমরা কিন্তু এই যে রাস্তা দিয়ে আজকে ট্রেক করে এলাম, এবং কালকে যে আমরা কালীপুকুরি ছিলাম ওটা কিন্তু নেপালের মধ্যেই কিন্তু। তো চলো যাওয়া যাক। আচ্ছা, 1 ঘন্টা 15 মিনিট হাঁটার পরে এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। এখান থেকে চা খাবো আর ড্রাই ফ্রুটস, চকলেট যা যা আছে একটু খেয়ে নিতে হবে, ঠিক আছে? তো চলো একটু চাটা খাবো। নেপালের চা। टिबेटन डॉगी है, আচ্ছা, मिस्टिक है, बहुत अच्छा है ये डॉगी, बहुत शरीफ भी है, बहुत शरीफ है, मेल मेल फीमेल है दोनों। आपका बहुत पुराना है डॉगी है आपका। इसका बोटे कुकुर बोलता है। बोटे कुकुर। जी जी, नेपाली में बोटे कुकुर। ऐसे इंग्लिश में आपका टिबेटन रेड बोलते हैं हम लोग इसको, मिस्टिक। और वो चीता वो खा लेता है? ये आपका ना 2 रहेगा, चीता खत्म कर देगा, ओरे बाप रे। इतना भयंकर होता है ये। अच्छा, हम लोग का डाइट भी ना आपका सूप वगैरह, चिकन पूरा सूप, आपका मटन का पूरा सूप देना पड़ता है। अच्छा, कम से कम आपका इसका ना 2-3 किलो 2 किलो करीब तो चिकन চিকেন দেনা পড়েগা। खाता है भी, এ বাপ রে, उतना और ज्यादा भी खा लेता है। মানে দেখেই কতটা তখন ভয়ঙ্কর লাগছে একদম। देख लीजिए ना, দেখেই देख ভয়ঙ্কর लीजिए ना লাগছে। कितना भयंकर है आपका। এই একজন আর এই যে বসে আছে আরেকজন, ভালো লাগলো দেখে। और ये लड़का है, वो আর এই লড়কি কালীপুকুরি থেকে আমার সাথে যাচ্ছে। আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদের সাথে সাথে চলছে, ওকে ভাগানোর চেষ্টা করছি কিন্তু ও যাবে না। ও এই কারণে, কারণ চিতাদের ফেভারিট হয় ডগ মিট। হ্যাঁ, চিতারা নাকি এই ডগের মিট খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওকে আমরা ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ভাগছে না, ও আমার সাথে যাচ্ছে। जानवर होगा ना वो पता चल जाएगा। তুমি কি আমার সাথে যাবে? শুনেছো? চলো। কি বললো দাদা? बहुत तेज होता है। হ্যাঁ, সে এখন এই যে বিকে ভঞ্জনে, এখানে আমরা একটু রেস্ট নেব। হ্যাঁ, এখান থেকে তারপর আবার ওই টপে আমরা হাঁটা শুরু করব। কিছুক্ষণ রেস্ট নেবো, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। সান্দাকফু যাওয়ার জন্য 2টো রাস্তা রয়েছে, একটা ইন্ডিয়া হয়ে যায়, একটা নেপাল হয়ে যায়। এই দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার রাস্তা, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালের রাস্তা। ভাবুন, দুটো কি সুন্দর পাশাপাশি রাস্তা। তো ছোটো রাস্তা একটা শর্টকাট নিয়েছি আমরা। এখানে একটা বুদ্ধর একটা স্তূপা রয়েছে, ওই নিচের ওখান থেকে আমরা এলাম সেই টপকে, এসে এই ছোট্ট শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি।
একদিকে খাদ আর একদিকে জঙ্গল, তার মাঝখানে ছোট্ট একটা রাস্তা, কিন্তু খুব সুন্দর বাঁধানো রাস্তা একদম। তো বন্ধুরা একটু চলার পর একটু বসেছি, এত খাড়াই রাস্তা সত্যি চলা যাচ্ছে না, কিন্তু এখনো চলতে হবে, হার মানলে চলবে না। 90 डिग्री का टॉप है। 90 ডিগ্রি টপে কে ভাইয়া ঠিক তো? তো চলতে যেতে হবে আমাদেরকে আর একটুখানি। রাস্তা রাস্তাই দেখা যাচ্ছে না, শুধু গাছ আর গাছ। ওটো ওটো ওটো, হবে হবে, চলো চলো আরামসে আরামসে চলো একদম। অরিজিনাল ট্রেকিং, আর এই হচ্ছে তার ভিউ। এতদূর আসার পর এই হচ্ছে তার ভিউ, আর ওই হচ্ছে টপ সান্দাকফু, আমার যেখানে যেতে হবে। এখন রাস্তা শেষ হয়নি, এখন আমাদেরকে এগিয়ে যেতে হবে গুটি গুটি পায়। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ভাবা যায়, এটাকেই বলে ট্রেকিং। কত কিছু দেখলাম, দারুণ। হ্যাঁ করছি বাবা, এই রাস্তা পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে এলাম, এখনো রাস্তা আছে জঙ্গলের মাঝখান দিয়ে। চলো, এই পাহাড়টার পেছনে সান্দাকফু, চলো। আর গাছ কিন্তু সব গাছে হাত দেওয়া যাচ্ছে না, কারণ কোনো গাছ বিষাক্ত আছে, আবার কাটা গাছও আছে, কেন অনেক সাবধানে চলতে হচ্ছে, অনেক গাছে কাটা পেরিয়ে রয়েছে। আমিও কাটা খোঁচা খেয়েছি, তিতলিও খেয়েছে বাবা। রাস্তা দিয়ে চলার পথে আবার সেই খাদ আর এই সরু রাস্তা দেখুন একবার, এদিকে খাদ আর এই হচ্ছে ছোট্ট রাস্তা, সেখান দিয়ে আমাদেরকে গুটি গুটি পায়ে আমাদেরকে সাবধানে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে সান্দাকফু ট্রেকিংয়ের রাস্তা। এই জন্য ড্রাই ফ্রুট খাচ্ছি একটুখানি, একটু এনার্জির দরকার, আর একটু রেস্ট নিচ্ছি, আর সামনে এত সুন্দর ভিউ এনজয় করছি। দেখুন অপূর্ব সুন্দর ভিউ। গাইড দাদা তো ওইখানে চলে গেল, গিয়ে ওখানে বসে আছে, আমরা তো এখানে বসে থাকতে ভয় পাচ্ছি, অনেক গাইড দাদা আরও নেমে গেল। আর ওই হচ্ছে উপরে সান্দাকফু, একদম জুম করে দেখাই, এই হচ্ছে সান্দাকফু, একদম জান্নাত লাগছে। আর এই হচ্ছে ভিউ, আর এদিক দিয়ে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যদিও বা এখন মেঘে ঢাকা রয়েছে, ওই যে একটুখানি দেখা যাচ্ছে মুখ, তো কাঞ্চনদা এখন লুকিয়ে রয়েছে, তো এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই দিকটা হচ্ছে দার্জিলিং শহর, এই দূরে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এই দিকে যে জনবসতিপূর্ণ জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দার্জিলিং। রাস্তা দিয়ে এলাম, আর ওই যে আমাদের টপ চলে এসছে সান্দাকফু, আর একটুখানি উঠতে হবে, তাহলে ওই টপে হচ্ছে সান্দাকফু, ওখানে আজকে আমার যেতে হবে। সান্দাকফু যাওয়ার আগে একটা লাস্ট শর্টকাট এসছে, এটা দিয়ে আমরা উঠবো এখন। চলো পড়ি, চলো, কিপ ইট আপ। ফাইনালি চলে এলাম সান্দাকফু। এখান থেকে সান্দাকফু হচ্ছে 0 কিলোমিটার, আর ফালুট হচ্ছে 21 কিলোমিটার। তোরা ফাইনালি সান্দাকফু চলে এসেছি, আর এসে যেটা দেখলাম তোমাদেরকে দেখাবো, মানে এত কষ্ট, এত ক্লান্তি, সব শেষ, সব শেষ। চলুন দেখাই কি দেখছি। অল্টিটিউড 3663 মিটার, আর যেটা দেখার জন্য আমরা এসেছি সেটা দেখা পেয়েছি। ওই দেখুন দূরে, দেখুন কি দেখা যাচ্ছে, ইয়েস কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন মেঘের ওপরে রয়েছি, নিচ থেকে দেখতে পাচ্ছিলাম না মেঘ ছিল বলে, এখন আমরা মেঘের ওপর থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছি। আরও সুন্দর করে দেখব সেটা আলে গিয়ে, চলুন সঙ্গে থাকুন। একটা হোমস্টে কাঞ্চনজঙ্ঘা সান্দাকফু টি হাউস, এই একটা রয়েছে এখানে, এটাও একটা শেরপা চ্যারেট লজ।
ফাইনালি আমরা চলে এসেছি এই যে সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুব ফেমাস, সবাই জানো। আমি জুম করছি, ফোন নাম্বার নিয়ে নাও। এখানে কলিং দেওয়া আছে ইন্ডিয়ান নাম্বার, আবার নেপাল নাম্বার দেওয়া আছে। আর আর এইখানে রয়েছে ল্যান্ড রোভার, ঐতিহ্যবাহী সেই পুরনো। আর এই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এতক্ষণ মেঘের জন্য দেখতে পাচ্ছিলাম না, এখন মেঘকে সরিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। ওয়েদার একটু খারাপ, পরিষ্কার হলে আরও সুন্দর দেখা যায়। ঠিক আছে, যেটুকু দেখা যাচ্ছে ওটুকুই অনেক। আর খুবই ভালো খেতে, তাই তো? বন্ধুরা, সান্দাকফুতে হেঁটে আসার পর শরীর আর দিচ্ছে না, এখান থেকে আল আমরা গাড়ি করে যাব, কারণ ওখানে আমাদের বুকিং রয়েছে আলে। তো এখনো 2 কিলোমিটার যেতে হবে, তাই সানরাইজ থেকে হোটেলের এখান থেকে গাড়ি নিয়ে নিলাম। 2 কিলোমিটার যেতে হবে, আর রাস্তা প্রচন্ড খারাপ, মানে সব রকম অভিজ্ঞতা নিচ্ছি। এতক্ষণ ট্রেকিং অভিজ্ঞতা নিচ্ছিলাম, এবার গাড়ির অভিজ্ঞতা নেবো, তাই তো? তো গাইস, আমরা এখন ডান্সিং কারে যাচ্ছি। সামনে ডান্সিং, সরি, সামনে বড়, সত্যি এর থেকে তো ভালো হেঁটে আসতাম। ট্রেকিং বহুত আচ্ছা হতো। দেখো চারিদিকে সারিতে বরফ পড়েছে, আর ওইদিকে খাদের ভিউ, সামনে দিয়ে আমরা যাচ্ছি ড্যান্সিং করতে করতে। তো ওইদিকে হচ্ছে সানরাইজ পয়েন্ট, ওপর দিকে একটু, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। নিচে গিয়ে দেখাচ্ছি। আর তার আগে দেখে নাও হোমস্টে থেকে কি ভিউ আসছে, দেখো, জাস্ট দেখো হোমস্টে থেকে ভিউটা। একটা ছোট্ট শপ আছে ঢোকার মুখে, কিচেন। চলো, এটা হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ। বাবা, এদিকে তো পুরো খাদ, মাই গড, এখানে পুরো খাদ, এই যে বরফ পড়েছে, বাপরে, অসাম। এটা আমাদের রুম, দেখো দুটো বেড আছে এখানে। আচ্ছা, এই দিক থেকেও ভিউ পড়ে, ঠিক আছে। আর একটা ছোট্ট ওয়াশরুম রয়েছে, একদমই ছোট্ট। গিজার তো নেই, তো চলো ঠিক আছে, এর থেকে ভালো আর কি বা পেতে পারো, তাই না? একদম। লাঞ্চ আমরা এখন 4টের সময় খাচ্ছি, লেট হয়ে গেছে আসতে। ভাত, ডাল, একটা সবজি, ডিম কারি, পেঁয়াজ, পাঁপড়। আমরা এখন লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আলের সানসেট দেখবো বলে। আমাদের হোমস্টে থেকে একদমই কাছে, একটুখানি জাস্ট মানে 1 মিনিটের হাঁটা পথ। আমরা চলে এসেছি আলের ভিউ পয়েন্টে, আর এসেই যেটা দেখলাম সেটা হচ্ছে বলবো না, তোমাদেরকে দেখাবো। চলো দেখাই। মেঘকে উপেক্ষা করে আজকে আমরা উপরে এসেছি, কি তাই তো? তো আল ট্রিপ, সান্দাকফু ট্রিপ কমপ্লিট। দেখো পেছনে সানসেট হলো, দারুণ ভিউ, দারুণ, খুব সুন্দর দেখলাম। জানি না তোমাদেরকে ভিডিওতে কতটা বোঝাতে পারলাম, কিন্তু তবুও এই জিনিস সচক্ষে না দেখলে মানে বিশ্বাস করা যায় না, এত সুন্দর দৃশ্য। আছে আমাদের ডিনারে, এদিকে আছে গরম গরম রুটি আর आलू भाजा। ये क्या है भैया? ये आपका दाल दाल ডাল, পাহাড়ি ডাল, আর তো চিকেন इधर का लोकल दाल है। আর পেঁয়াজ, তাই তো? ঠান্ডায় জমে গেছি আমরা, তাই তো? চলুন খাওয়া যাক। আমরা এখন আছি আলের হোমস্টেতে, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, মানে হাত জমে যাচ্ছে, হাত মুখ একদম জমে যাচ্ছে, মানে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা, এত ঠান্ডা। তো হোমস্টের ব্যাপারে আজকে কিছু বলতে পারছি না, আগামীকাল সকালে তোমাদেরকে দেখাবো, মানে তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।